আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি ফেসবুকে একটা পোস্ট করেছি এবং সেই পোস্টটা বিভিন্ন জায়গাতে ভাইরাল হচ্ছে। যে আমরা একটা ডিবেটের একটা আমন্ত্রণ পত্র, খোলা পত্র আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠিয়েছি। বিখ্যাত একজন অ্যাথিস্ট নাস্তিক তাসমিয়া নাসরিন ম্যামকে। তো এ বিষয়ে একটা ভিডিও বার্তা আমি তাসমিয়া নাসরিন ম্যাডামকে উদ্দেশ্য করে দিতে চাই। যে প্রথমত বিষয় হচ্ছে এটা যে নাস্তিকতা এবং আস্তিকতা নিয়ে দীর্ঘদিনকার বিতর্ক এগুলো চলছে, রীতিমতো র্যান্ডাম আলোচনা সব জায়গাতে হয়। কিন্তু তাসমিয়া নাসরিন ম্যাডাম যেহেতু একজন নাস্তিক এবং তার এই আইডিওলজিকে তিনি প্রচার করেন এবং তিনি মনে করেন এটা ঠিক এবং ইসলামিক কনসেপ্ট এটাকে তিনি ভুল মনে করেন। তাই অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়া সম্ভব, কিন্তু মৌলিক যে বিষয়, ধর্মে মৌলিক যে বিষয় আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একজন গড আছেন, একজন স্রষ্টা আছেন, একজন আল্লাহ আছেন, এই বিষয়টা। তো যখন নাস্তিকরা এটাকে অস্বীকার করে বসে, এটাকে যখন বলে যে না গড বলে কেউ নেই, কোনো ক্রিয়েটর নেই, তো তখন তাদের সঙ্গে আমাদের এই শাখা প্রশাখা বিষয়, নৈতিকতা, মোরালিটি এগুলো নিয়ে আলোচনা করা এটা অযৌক্তিক হয়ে যায়। তো যেহেতু তাসমিয়া নাসরিন ম্যাডাম দীর্ঘদিন ধরে তিনি এই ফিল্ডে আছেন এবং কাজ করছেন এবং অ্যাথিস্টিক ওয়ার্ল্ড এর কাছে তিনি খুব পরিচিত একটা মুখ। দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন। তাই আমি মনে করি যে ম্যাডাম ম্যাডামের সঙ্গে যেহেতু তিনি আমাদের পশ্চিমবাংলাতে আছেন, তো পশ্চিমবাংলায় থাকার কারণে তার সঙ্গে আলোচনাটা হওয়া খুব সহজ, খুবই সহজে আমরা আলোচনা করতে পারি। আর এটা করা উচিত। কেন আমাদের বিশেষ করে অ্যাথিস্ট আমাদেরকে দীর্ঘদিন ধরেই বলে আসে যে যারা ধার্মিক আছে এরা আলোচনা করতে চায় না, এরা সবসময় চাপাতি নিয়ে ব্যস্ত থাকে। না, আমরা আর এরকম চাই না। খুব হেলদি ডিসকাশন আমরা করতে চাই, একাডেমিক ওয়েতে ডিসকাশন করতে চাই। আমি সম্পূর্ণ আমার ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি যে কিভাবে ডিবেটটা হতে পারে। আমি সেটাকে একবার সামনে নিয়ে এসে যদি আপনাদেরকে যে পড়ে আপনি শুনিয়ে দিই যেটা আমি দিয়েছি, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে যেটা পেজ থেকে আপনারা সরাসরি গিয়ে পড়তে পারবেন। আমি জাস্ট একবার নিয়ে আসছি, যদি এক সেকেন্ড। জি, এক সেকেন্ড, দুঃখিত, আমি একটু আপনাদের কাছে সময় নিচ্ছি। আমরা একাডেমিক ওয়েতে আমরা আলোচনা করতে চাই, কোনো মাছের বাজার নয় বা কোনো দ্বন্দ্ব ঝামেলা করে নয়। একটা গঠনমূলক আলোচনা, এক কথা একটা আলোচনা হোক। আলোচনাতে সমস্যা নেই, তো আলোচনা হতে সমস্যা কোথায়? আচ্ছা, এক সেকেন্ড। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নিয়ে আসছি। আমি ফেসবুক পেজে যেটা আমি দিয়েছি এবং আমার যে পত্র সেটা আমি ভিডিওর মাধ্যমেও আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং তাসনিয়া ম্যাডামের কাছ থেকে আমরা চাইবো যে তিনি একটা রেসপন্স করুক। এটা আমি দিয়েছি এখন থেকে 10 ঘন্টা আগে। আজকে তারিখ 25শে ফেব্রুয়ারি 2026, ইন্ডিয়ান সময় 4:50 আমি ভিডিও বানাচ্ছি। তো এখানে আপনি ডিটেল দেখে নিয়েছেন। টাইম 6:15 আমি সময় দিয়েছিলাম, 6:15 এটা পোস্ট করেছিলাম। কি লিখেছি? গঠনমূলক বিতর্কে সাদর আমন্ত্রণ। বিষয় ঈশ্বরের অস্তিত্ব এক্সিস্টেন্স অফ গড। সম্মানিতা তাসমিয়া নাসরিন ম্যাডাম, শ্রদ্ধেয় শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনি দীর্ঘদিন ধরে আপনার লেখনী ও বক্তব্যের মাধ্যমে নিজেকে একজন যুক্তিনিষ্ঠ ও স্পষ্টভাষী চিন্তাবিদ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। বিশেষ করে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে আপনার অবস্থান সুস্পষ্ট। আপনি নিজেকে নাস্তিক হিসাবে ঘোষণা করেছেন এবং বহুবার বলেছেন যে কোনো বিশ্বাসকে যুক্তি, তর্ক, বিজ্ঞানের আলোকে যাচাই করা উচিত। এই দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রেখেই আমি এই আমন্ত্রণ জানাচ্ছি। আমি ব্রাদার রাহুল হোসেন ইতিপূর্বে হিন্দু, খ্রিস্টান ও নাস্তিক চিন্তাবিদদের সাথে একাধিক উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করেছি। প্রতিটি বিতর্কই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্মান বজায় রেখে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া সম্পন্ন হয়েছে। এই প্রেক্ষিতে আপনাকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে নিরপেক্ষ মডারেটরের তত্ত্বাবধানে দ্য এক্সিস্টেন্স অফ গড তথা ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে একটি গঠনমূলক, একাডেমিক ও শালীন বিতর্কের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমার জানামতে আপনি বর্তমান ভারতের অবস্থান করছেন। ভারতের মতো গণতান্ত্রিক দেশ প্রকাশ্যে যুক্তিনিষ্ঠ আলোচনা আয়োজন করা সম্ভব, এমনটাই আমরা আশা করতে পারি। হ্যাঁ, এখানে কিছু আমি প্রস্তাবনা রেখেছি যে আলোচনাটা যেহেতু তিনি পশ্চিমবাংলাতে আছেন এবং পশ্চিমবাংলাতে ওপেন, তো নাস্তিকরা তো তারা প্রচার করেই, ওপেন প্রচার করে। এবার তো কলকাতা বুক ফেয়ারে তো নাস্তিকরা ওপেন তাদের বই সেল করেছে, তারা প্রকাশ্যে নাস্তিক সম্মিলন করছে তারা একাধিক জায়গাতে। তো আমাদের পশ্চিমবাংলাতে এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়।
পশ্চিমবঙ্গতে খুব একাডেমিক ওয়েতে হতে পারে, বা পশ্চিমবঙ্গে যারা নাস্তিকতা সম্মেলন করছে তাদেরকেও অ্যারেঞ্জমেন্ট বানিয়ে আমাদের আলোচনাতে আসতে পারে। তো আমি এখানে প্রস্তাব করেছি দুটো। প্রথম কথা হচ্ছে তাসমিয়া নাসরিন ম্যাডামকে আমরা অনুরোধ করব যে আপনার ইগনোর করবেন না, এই আলোচনার দরজাটাকে বন্ধ করবেন না, একটা আলোচনা হোক। আপনাদের মূল ফাউন্ডেশন যেটা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, আমরা যে গডকে বিশ্বাস করি বা আপনারা করেন না, এ বিষয়ে একটা আলোচনা হোক। আলোচনা মানুষের শোনার একটা অধিকার আছে। তো যেহেতু আপনি পশ্চিমবাংলাতে, এটা খুব সহজে করা যেতে পারে, খুব সহজ। পশ্চিমবাংলাতে ওপেন প্ল্যাটফর্মে নাস্তিক সম্মেলন হচ্ছে এবং প্রত্যেক বছর 3টে 4টে 5টা করে হচ্ছে। বুক ফেয়ারে বই অ্যাভেলেবেল, তারা ফ্রি বিতরণ করছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। হতে পারে অনেকে বলতে বাংলাদেশে তো ঝামেলা হয় না, আমাদের পশ্চিমবাংলাতে আলহামদুলিল্লাহ এমন কিছু হয় না। কিছুদিন আগে তো একটা ডিবেট ইন্ডিয়াতে হয়ে গেছে। তো এটা অসম্ভব। যদি তাসমিয়া নাসরিন ম্যাডাম যদি তিনি ইচ্ছে পোষণ করে তবে হতে পারে, আর ইচ্ছে পোষণ না করলে অনেকগুলোই কারণ দেখানো যেতে পারে। তো যাই হোক, আমি আশা রাখি যে তিনি অবশ্যই আমাদের সঙ্গে আলোচনাতে আসবেন এবং আলোচনা তিনি করবেন দ্য এক্সিস্টেন্স অফ গড এই বিষয়ের উপরে। আমি এখানে কয়েকটা প্রস্তাবনা রেখেছিলাম। সে প্রস্তাবনা হচ্ছে এটা, যে আলোচনাটা যেহেতু ইন্ডিয়াতে হচ্ছে এবং পশ্চিমবাংলার যে কোনো জায়গাতে করা যেতে পারে, তাসমিয়া নাসরিন ম্যাডাম যদি তার তত্ত্বাবধানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চাই, আমার কোনো আপত্তি নেই। তার নিজের তত্ত্বাবধানে, নিজের নিয়ন্ত্রণে মডারেটর একটা অডিটোরিয়াম ঘর নিয়ে, কনফারেন্স রুম নিয়ে সেখানে আলোচনা করতে পারে, কোনো সমস্যা নেই। অথবা যদি আমাদেরকে অর্গানাইজ হতে বলে যে না আমরা অর্গানাইজ করব, তাও আমার কোনো সমস্যা নেই। অথবা মিউচুয়াল ভাবে যদি অর্গানাইজ করা হয় কলকাতার মতো জায়গাতে, আমাদের সেখানে শর্ত সাপেক্ষে আমরা জায়গা ঠিক করব, কোনো সমস্যা নেই। যে কোনো ওয়েতে আলোচনা যেন একটা ফ্রেশ একটা আলোচনা যেন মানুষ, বাংলা মানুষ যেন পাই, আমাদের এটা হচ্ছে লক্ষ্য এবং ফোকাস। এর জন্য যতটুকু আমরা স্যাক্রিফাইস করার দরকার করব। এমনকি যদি এটা সিস্টেমটাকে মেনটেন করতে যে আর্থিক ফান্ডিং যে প্রয়োজন, এটা যদি তাসমিয়া নাসরিন ম্যাডাম যদি তিনি চান, তিনি যদি কিছু মনে না করেন, তাহলে সম্পূর্ণ এটা আমাদের তরফ থেকে আমরা ব্যয় করতেও আমরা রাজি আছি। দ্বিতীয়ত বিষয় যে একটা সর্বোচ্চ 100 জন মানুষ থাকবে এরকম একটা ঘরে, কনফারেন্স রুম আমরা নিলাম কলকাতাতে। 50% দর্শক ভাগ থাকবে, 50% তাসমিয়া নাসরিন ম্যাডাম তিনি আমন্ত্রণ করে নিয়ে আসবেন, 50% আমরা নিয়ে আসবো, ও হতে পারে। বা অ্যাকচুয়াল এই আলোচনাটা কিভাবে গঠনমূলক, সুন্দরভাবে, ফ্রেশ একটা হেলদি ডিসকাশন করা যায়, যদি তাসমিয়া নাসরিন ম্যাডাম যদি আগ্রহ প্রকাশ করেন, অ্যাকসেপ্ট করেন, আমি যে আমন্ত্রণ দিচ্ছি তাকে, এই আমন্ত্রণ যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আমরা দুজন কিছু শর্ত সাপেক্ষে আমরা খুব সুন্দরভাবে দুজনের সম্মতিতেই আমরা স্থান, কাল, পাত্র, সময়, ডিবেটের সিস্টেম, প্রক্রিয়া কিভাবে হতে পারে, কে মডারেটিং করবে, কিভাবে ডিবেটটা হবে, নিয়ন্ত্রণ হবে, যেখানে ডিবেট হবে সেখানে কি আসলে অডিয়েন্সের প্রয়োজন আছে না নাই, অডিয়েন্স থাকলে কত পার্সেন্ট অডিয়েন্স থাকবে, কোথায় থাকবে, না এটা কি ভার্চুয়াল জগতে এই ডিবেটটা হতে পারে। অ্যাকচুয়ালি সমস্ত কিছুই তখন আমরা আলোচনা করব দুজনের সম্মতিতেই, একজন মডারেটর নির্ধারণ করে। তো এখন ফার্স্ট হচ্ছে এটা যে তাসনিয়া নাসরিন ম্যাডামের আমার যে প্রস্তাব, আমি যেটাকে ইনভাইট করছি যে আসেন আমরা এক্সিস্টেন্স অফ গড এই বিষয়ে উপরে আমরা একটা আলোচনা করি। এখন তার প্রতিক্রিয়া তিনি যদি অ্যাকসেপ্ট করেন, আহলান ওয়া সাহলান, অভিনন্দন, শুভেচ্ছা। তারপরে বাকি ডিসকাশন গুলো হবে আমাদের দুজন মিউচুয়াল করে আমরা করবো, যে কিভাবে আমাদের যেন অ্যাকচুয়াল ডিবেটটা যেন খুব ফ্রেশ হয়। এই জন্য যা যা প্রয়োজন হয় আমরা দুজন একে অপরের সঙ্গে স্যাক্রিফাইস করে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি, কোথায় হবে, কিভাবে হবে, পুরো সিস্টেমটাকে আমরা করতে পারি। তো সম্মানিত দর্শক মন্ডলী, এটাই ছিল বলার কথা, যে তাসনিয়া নাসরিন ম্যাডামকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ। আপনি আগামী, আমি চাচ্ছি যে 3 মার্চের মধ্যে আপনার প্রতিক্রিয়াটা জানাবেন, হয় লিখিত অথবা ভিডিওর মাধ্যমে। আপনি আমাদের পক্ষ থেকে যে আমন্ত্রণ জানাচ্ছি দ্য এক্সিস্টেন্স অফ গড এই বিষয়ের উপরে একটা হেলদি ডিসকাশন, ডিবেটের জন্য আপনি যদি সম্মতি দেন, তাহলে আমাদের কথা এগোতে পারে। আমি চাই যে আপনারা আসুন, আমরা আলোচনা করি এবং একাডেমিক ওয়েতে আমরা ডিবেট করি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেভাবে ডিবেট হয়, যে ফরম্যাট ফলো করে হয়, সেইভাবে হোক, হেলদি ডিসকাশন হোক। গোটা পৃথিবীর মানুষ, গোটা ইন্ডিয়ান মানুষরা যেন দেখে নাই যে দুটো ওয়ার্ল্ড ভিউর মানুষরা হাসি মুখে একই স্টেজে তারা যুক্তি তর্ক তারা করতে পারে, এটা একটা উদাহরণ থেকে যাবে। এর জন্য আমি বলেছি, আপনি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চান, যে না আপনার অ্যারেঞ্জমেন্ট এই ডিবেটটা হবে, তো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। অথবা যদি আপনি বলেন যে না আমাদেরকে করতে হবে, আপনি অতিথি হিসেবে আসবেন, আমাদের কোনো সমস্যা নেই। অথচ না দুজনে মিউচুয়াল করেই আমরা একটা জায়গা নির্ধারণ করব, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়াল আমি চাই যে আলোচনাটা হোক, এর জন্য যতটুকু প্রয়োজন স্যাক্রিফাইস করতে আমি রাজি আছি। তো
এটা তাসনিম নাসরিন ম্যাডামের কাছে আমার আমন্ত্রণ পাত্র থাকলো এবং আমার অনুরোধ, এটাকে ইগনোর করে দিয়ে, কোন রকম কোনো ইগনোর করে দিয়ে এই আলোচনা পথটাকে বন্ধ করবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আমি সাধারণত কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আমার এই ভিডিওটাকে এডিটিং অবস্থাতে আপনারা বিভিন্ন প্রচার কার্যে ব্যবহার করতে পারেন, নিউজ পোর্টালে ব্যবহার করতে পারেন।